বিশ্বকাপ মুকুট ছাড়াই কোচের চোখে রোনালদো সর্বকালের সেরা। পর্তুগাল ফুটবল সামিট পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি সেলেসাও দা স্কুইডস বস রবার্তো মার্তিনেজের। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে দলের মেগাস্টারকে চাপ মুক্ত রাখার পরিকল্পনা যার। সর্বকালের সেরা ফুটবলারকে তা এক চিরায়ত বিতর্ক। সেরার মানদণ্ডে ব্যালন ডিওর বা বিশ্বকাপের ভূমিকা ঠিক কতখানি? দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আসর সামনে রেখে এই আলোচনাকে আবারও সামনে আনলেন পর্তুগাল বস রবার্তো মার্তিনেজ। পর্তুগাল ফুটবল সামিট পডকাস্টকে দেয়া এক সাক্ষাৎকারে স্প্যানিশ মাস্টারমাইন্ড কথা বলেছেন আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে। CR7কে নিয়ে যার আত্মবিশ্বাস তুঙ্গে, দলের মেগাস্টারকে রাখতে চান চাপমুক্ত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রোনালদো বিশ্বকাপ জিতুক বা না জিতুক, সে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবেই থাকবে। আমাদের উচিত তাকে এই টুর্নামেন্টে চাপমুক্ত খেলতে সব ধরনের সহায়তা করা, ঠিক যে মানসিকতা নিয়ে খেলে আমরা নেশনস লিগ জিতেছিলাম। 3 বছরের বেশি সময় ধরে পর্তুগালের দায়িত্বে মার্তিনেজ। রোনালদোর চ্যাম্পিয়ন মেন্টালিটিকে যিনি দেখেন তরুণদের অনুপ্রেরণা হিসেবে। আমি রোনালদোর মতো উদ্যমী ফুটবলারের সাথে আর কখনো কাজ করিনি, যার প্রতিদিনের সকাল শুরু হয় আরও ভালো করার চেষ্টা নিয়ে। যদি আমরা তাকে আজীবনের জন্য পেতাম, তাহলে তরুণ ফুটবলারদের জন্য অনেক উপকার হতো। 17 জুন বিশ্বকাপে মাঠে গড়াবে পর্তুগালের প্রথম ম্যাচ। 41 বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারে শেষ বিশ্ব আসর। রিফাত হোসেন, চ্যানেল 24। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকা ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। সোমবার বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। ফলে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ ম্যাচে খেলা হচ্ছে না প্রেস্তিয়ানির। প্রথম লেগের ম্যাচে বেনফিকাকে হারানোর পর রিয়াল ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের অভিযোগ ছিল ম্যাচ চলাকালে প্রেস্তিয়ানি তাকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেন। এরপরই তদন্তে নামে উয়েফা। তবে অভিযোগ অস্বীকার করেছেন বেনফিকার আর্জেন্টাইন ফরওয়ার্ড। তার জন্য আপিল করবে ক্লাবটি।